আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তো ওই লাস্ট মুহূর্তে তুমি জাস্ট এই টপিকগুলো পড়বা, মানে তোমার সবগুলা পড়া এখনো কখনোই পসিবল না। জাস্ট এই টপিকগুলো পড়বা, সিলেক্টেড কিছু টপিক তোমাকে দিচ্ছি যেখান থেকে তোমার প্রশ্নগুলো থাকবে এবং টাইপটা তোমাকে বলে দিচ্ছি। যারা বি এবং সি তে পরীক্ষা দিবা তোমাদের জন্য এই টপিকগুলা অনেকটা ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলোর মধ্য থেকেই প্রশ্নগুলো থাকবে। তো এখন প্রথমেই তোমাকে একটু বলি, যারা বি তে পরীক্ষা দিবা এবং সি তে পরীক্ষা দিবা, এখন এই যে সাইলেন্ট লেটার প্রনাউন্সিয়েশন অথবা হোমোফোনস, এটা এটা একদম সিলেক্টেড হচ্ছে বি ইউনিটের জন্য। এটা হচ্ছে বি ইউনিটের জন্য, এটা সি ইউনিটের জন্য দরকার নাই, ঠিক আছে? মানে প্রথম যে টপিকগুলো দিছি আমি, এই টপিকগুলো অনলি ফর বি ইউনিট, সি ইউনিটের জন্য না। বাকি যতগুলো টপিক আছে যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, মানে জাস্ট দুইটা রুল আছে এখানে, দুইটা রুল আছে। অ্যাফার্মেটিভ হলে কি স্ট্রাকচার মেনটেন করে এবং নেগেটিভ এগ্রিমেন্ট হলে কি স্ট্রাকচার মেনটেন করে, তুমি রুলটা পড়বা, কিছু প্র্যাকটিস করবা, তাহলে শেষ। দেন আসো ইমবেডেড কোশ্চেন, ড্যাংলিং মডিফায়ার। ইমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার পড়লেই হচ্ছে, ড্যাংলিং মডিফায়ার স্ট্রাকচার পড়লেই হচ্ছে, কয়েকটা তুমি প্র্যাকটিস করবা, দ্যাটস এনাফ। তারপর হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব এন্ড ইনভার্সন, এই টপিকগুলো একটু পড়বা। তারপর সেই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ যেটা আছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ অলরেডি প্রশ্ন চলে আসছে, আবার আসতে পারে, এই টপিকটা থেকে প্রশ্নের সম্ভাবনা আছে। দেন সাবজেক্টিভ ভার্ব, যার পরে কি হয়, আমার ড্যাট থাকে এবং ভার্বের বেস ফর্মটা বসে সাবজেক্টের পরে। দেন হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, এই এডমিশন শুরু থেকেই একদম তোমরা এগুলো পড়ে আসতেছো। দেন কারেকশন আর পিন পয়েন্ট এরর, তারপর হচ্ছে ভয়েস আর টেন্স। এখন ভয়েসের মধ্যে কোন কোন শব্দগুলো আছে যাদের সাথে হচ্ছে যে বাই বসে না, এবং কিছু কিছু আছে যেমন হচ্ছে হো থাকলে আমরা কি বসাই, বাই হুম বসাই, তাই না? আমরা কি বসাই, বাই হুম বসাই। এবং হো থাকা সত্ত্বেও কিছু রুল প্লে করতে হয়, এই জিনিসগুলো জাস্ট দেখবা। আর টেন্স থেকে দেখবা সিকোয়েন্স অফ টেন্স, যেমন গত গত কয়েকটা ক্লাসের মধ্যে আমি বলছিলাম, আবার ডিতে ওটা চলে আসছিল, এই যে বাই দা টাইম, হ্যাঁ বাই দা টাইম, এটা থাকলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাই না? ওইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন ছিল। তো সিকোয়েন্স অফ টেন্স থেকে রুলগুলো পড়া লাগবে। এই সিকোয়েন্স অফ টেন্স এর ক্ষেত্রে কোনটা ইনডিফিনিট টেন্স, কোনটা কন্টিনিউয়াস টেন্স, এটা আসবে না। আসবে কোন জায়গা থেকে, সিন্সের যে ব্যবহারগুলো আছে বা ফরের যে ব্যবহারগুলো আছে, অথবা ধরো হচ্ছে কোন একটা শব্দ থাকলে কোন টেন্স ফলো করে। যেমন আমরা যদি বলি এগো, আমি যদি বলি এগো, এগো যদি কোনো একটা বাক্যের মধ্যে থাকে, সেটা আমরা পাস্ট ইনডিফিনিট হিসেবে ধরে নিই, যেটা পাস্ট টেন্স স্ট্রাকচার হিসেবে পরিণত আছে, তাই না? তো এই সেক্ষেত্রে ওই বিষয়গুলো জাস্ট একটু খেয়াল করবা, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না। দেন আসো এখানে আরেকটা জিনিস তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে আমি একদম ভেঙে ভেঙে দিচ্ছি তোমাকে। যদি রিলেটিভ প্রনাউন থেকে প্রশ্ন আসে তাহলে হচ্ছে হো, হোম, ওইবার, হোমিবার, হুইস, দ্যাট অথবা হোস, এইখান থেকে তুমি প্রশ্ন পাবা। যদি প্রনাউন থেকে প্রশ্ন আসে তাহলে দুইটা টপিক কি থাকবে, একটা হচ্ছে রিলেটিভ প্রনাউন অথবা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, এখান থেকে থাকবে, ঠিক আছে? একটু পড়ে নিও তাহলেই হবে। দেন ল্যাটিন অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে পজিশন পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ। এখন পজিশন অফ পার্টস অফ স্পিচ কোনগুলা? এই যে আমরা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে পড়ে আসছি, মুখস্থ পড়ে আসছি, এটা কাজে লাগবে না। এখন যে জিনিসটা কাজ করতে হবে, এইখান থেকে যদি আমি তোমাকে বলি যে কনজাংশনের যে জিনিসটা, ধরো হচ্ছে কনজাংশন, কনজাংশন কখন বসে বা প্রিপোজিশনের মধ্যে একটা পার্থক্য আছে। কনজাংশন এবং হচ্ছে প্রিপোজিশনের মধ্যে একটা শুকনো পার্থক্য আছে। যেমন আমি একটা শব্দ লিখলাম বিফোর, এই বিফোরটা হচ্ছে কনজাংশন হতে পারে এবং প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে। এবং কখন কোনটা হবে, যখন দেখবা যে এই যে একটা বিফোর শব্দ লিখলাম, এই বিফোরের পরে, এই বিফোরের পরে যদি কোনো একটা নাউন বা প্রনাউন থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি প্রিপোজিশন। কিন্তু এই বিফোরের পরে যদি একটা ক্লজ থাকে, একটা কি থাকে, ক্লজ মানে হচ্ছে একটা একটা সেন্টেন্সই থাকে, একটা পুরো একটা বাক্যই থাকে, হ্যাঁ বাক্যই থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি, কনজাংশন। তাহলে বিফোর, আফটার, বিফোর, এই যে শব্দগুলো আছে, কখন কনজাংশন আমি বলতে পারি, এটা হচ্ছে মূলত পজিশন অফ পার্টস অফ স্পিচ, মানে বাক্যের যে পজিশন আছে, এটা ভেদে বিভিন্ন সময় দেখবা যে বাক্যের শেষে প্রিপোজিশন সবসময় অ্যাডভার্ব হিসেবে কাজ করে। হ্যাঁ, বাক্যের শেষে কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এই যে সিকোয়েন্স গুলো আছে, আবার একই সাথে যদি দুইটা নাউন বসে, প্রথমটা অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বলে, পরেরটা নাউন বলে, এরকম যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে পার্টস অফ পজিশন অফ পার্টস অফ স্পিচ। এখান থেকে তোমার প্রশ্ন থাকতেই পারে। আবার কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, তাই না? তো এখানে মিনিংগত ভাবে কিছু প্রশ্ন আসতে পারে, যেটা অর্থভেদে তোমাকে জানতে হবে, যেহেতু বি ইউনিট, বি ইউনিটে ইংলিশ সাবজেক্টটা এখানে আছে, সেক্ষেত্রে এখানে অর্থবোধক ভাবে তোমার কিছু প্রশ্ন থাকতে পারে, বুঝছো? দেন আসো কিছু নর্মাল রুলের কথা বলি। এই যে দেখো, দো, অল দো, ইভেন দো, নো সোনার পরে কি কোন স্ট্রাকচার মেনটেন করতে হয়, দেন এস সোনিয়াস এর পরে কোন স্ট্রাকচার মেনটেন করতে হয়, তারপর নট অনলি ডট ডট বাট অলসো, দেন হচ্ছে এন্ড এর পরে এন্ড থাকলে এন্ড ডট ডট বাট মানে বোথ বসে, তারপর সো ডট দ্যাট বসে, ইত্যাদি। এন্ড ইন স্পাইট অফ, ডেসপাইট অফ, টিল, আনটিল, এই নিয়মগুলা তোমাদের তো এগুলো জানা, জাস্ট তোমাকে আমি বুঝাচ্ছি যে এইগুলো একটু টাচ করে আসবা। আর গ্রামার থেকে প্রশ্ন আসলে এখান থেকে থাকবে। তারপর একটু যদি বলি তোমাকে, দেখো
আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, তাই না? এই যে রিলেটেবল যে জিনিসগুলো আছে, হ্যাড বেটার অথবা হ্যাভ টু, অথবা হচ্ছে উড রেদার পরে ভার্বের কোন ফর্ম বসে, এবং উড রেদার থাকলে ওই বাক্যের ভিতর আবার কি থাকে, দেন থাকে, তাই না? আবার উড রেদার দ্যাট যদি একসাথে বসে পরবর্তী ভার্বটা কি হয়, বি টু হয়। দেন হচ্ছে বি ইউজ টু, গেট ইউজ টু, এন্ড শুধু ইউজ টু, এরপরে ভার্বের কি ফর্ম গুলো আসে। জাস্ট ভাইয়া এই জিনিসগুলো একটু কষ্ট করে দেখিয়ে আসতে হবে তোমাকে। এখন লাস্ট মুহূর্তে তুমি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, সো এখানে 2টা টপিক 3টা টপিক পড়া না, তোমাকে সিলেক্টেড কিছু পড়া লাগবে। এবং তুমি কিন্তু একটা আসনের জন্য তুমি 100 জনকে, 100 জনের মধ্যে তুমি একজন, 99 জনকে পাড়ি দিয়ে তুমি একটা আসন তুমি নিবা, গ্রহণ করবা, সেটা বি ইউনিটে। এবং সি ইউনিটে ঠিক ওই রকম ভাবেই পোলাপান গুলা স্ট্রাগল করতেছে। সো এই জিনিসগুলো তোমাকে মাস্ট পড়ে আসতে হবে। তো লাস্ট মুহূর্তে বি এবং সি ইউনিটের জন্য তোমার যা যা লাগে ইংলিশের গ্রামারের মধ্যে, গ্রামারের জিনিসটা তোমাকে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করলাম। তোমাদের যদি এই টপিকগুলো পড়া থাকে আলহামদুলিল্লাহ বলে ক্লাসের পরীক্ষার হলে ঢুকবা, সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে চলে আসবা, ঠিক আছে? আর যদি এই টপিকের মধ্যে কারো কোনো কিছু এখনো বাকি থাকে, তাহলে এখনো সময় আছে, তুমি এগুলো খুব ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে হবে প্রিয় ভাই বোন আমার। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে। এই টপিকগুলা খুব ভালো মতন পড়ে আসো, এবং তোমার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর পরীক্ষা যেন ভালো একটা মার্কস পাও, সেই সেই দোয়া কামনা করছি।